আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তোমাদের সাকিব ভাই আবারও তোমাদের সাথে আছি। এন্ড আজকে আমাদের নামকরণের 2 নাম্বার ক্লাস। আমরা আজকে প্রচুর প্র্যাকটিস করব। গত দিন তো আমরা নিয়মগুলো শিখেছি। গত দিনের নিয়মগুলো যদি বাসায় একটু প্র্যাকটিস করো আজকে মজা পাবা। আজকে প্র্যাকটিস করলে দেখবা সব পারতেছো। আজকে আমরা কই থেকে শুরু করব ভাইয়া? অ্যালকিন থেকে শুরু করব। আজকে আমরা অ্যালকিন থেকে শুরু করব। সবাই রেডি তো? আজকে প্রথম প্রশ্ন খেয়াল করো। আজকের দিনে আমাদের প্রথম প্রশ্ন একটু তুলে নাও সবাই। সবাই একটু তুলে নাও। তোলার জন্য সবাই 30 সেকেন্ড করে টাইম পাবা। হ্যাঁ, সবগুলা তোলার জন্য। সো আমাদের প্রথম কাজটা যেটা হবে, দেখো নামকরণে যেহেতু অ্যালকিনের নামকরণ, বাট এইখানে অনেকগুলা শাখা প্রশাখা দেওয়া আছে। আমরা দেখতে পারতেছি কি দেওয়া আছে, অনেকগুলা শাখা প্রশাখা দেওয়া আছে। সো এইগুলা ভাঙ্গাইতে হবে। সো স্মার্ট ওয়ে কি, তোমরা যখন সলভ করবে, দেখো কার্বন, এই যে এই কার্বনটা ডিল করছে। আমরা বলছিলাম CH3 যদি ব্র্যাকেটে থাকে, গত ক্লাসে বলছিলাম না, CH3 যদি ব্র্যাকেটে থাকে সেটা কি হবে? বাইরের দিকে যাবে, মানে শাখা শিকলে যাবে। কয়টা আছে CH3? দুইটা না? দুইটা CH3 লিখলাম। তারপরে দেখো এখানে কি CH, কোনো সমস্যা নাই। তারপরে কি CH কি আছে? ডাবল বন্ড আছে, একটা কার্বন আছে। এই C2H5 টা কই চলে যাবে? আমি বলছিলাম CH3 আর C2H5 এই দুইটা যদি ব্র্যাকেটে থাকে এরা শাখা শিকলে চলে যাবে। চলে গেছে এবং পাঠায়ও দিছি। তারপরে CH আর দুইটা CH3 এইভাবে বসে যাবে, CH3 CH3। সিম্পলিফাইড ভার্সন পাইলাম কিনা আমরা? বলো, আমরা কি সিম্পলিফাইড ভার্সন পাইছি? এখন আমাদের মূল টার্গেট কি? লম্বা শিকল। সো লম্বা শিকল বুঝাই যাচ্ছে যে কোনো একটা ধরলেই হচ্ছে, কারণ এইখানে এত প্যাচ পাস নেই। বাট নাম্বারিং এর ক্ষেত্রে একটা ভেজাল আছে। নাম্বারিং দেখো তুমি বাম থেকে ডানেও করতে পারো। 1 2 3, 3 নাম্বার কার্বনের দ্বিবন্ধন পাও। আবার যদি ডান থেকে করো 1 2 3, 3 নাম্বার কার্বনের দ্বিবন্ধন পাও। বাম থেকে আসলে একটা মিথাইল মূলক, মানে একটা শাখা শিকল। ডান থেকে আসলে কি পাও? দুইটা শাখা শিকল পাও। ডান থেকে আসলে কয়টা শাখা শিকল পাও? দুইটা থেকে। দেখো এইখান থেকে যদি করো বাম থেকে 1 2 3, 2 নম্বরে পাচ্ছ। এইখান থেকে করলে 1 2 3, 2 নম্বরে শাখা শিকল পাচ্ছ। বাট এইখান থেকে করলে 1 2 3 4, দ্বিতীয় শাখা শিকলটা 4 নম্বরে। এইখান থেকে করলে দ্বিতীয় শাখা শিকলটা 3 নম্বরে পাচ্ছ। তো নামকরণটা কোন দিক থেকে করতে হবে? নাম্বারিংটা অবশ্যই ডান থেকে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নাম্বারিংটা যে ডান দিক থেকে করতে হবে, ঠিক আছে? অবশ্যই ডান দিক থেকে করতে হবে। কারণ কি, বাম থেকে করলে, দেখো বাম থেকে যদি করতা, তাহলে দেখো যে দিক থেকে আসো 3 নাম্বার কার্বনে দ্বিবন্ধন পাও, ওইটা নিয়ে সমস্যা নাই। এখন দ্বিতীয় স্টেপ, বাম থেকে করলে তুমি হচ্ছে 4 নাম্বার কার্বনে দ্বিতীয় শাখা শিকল পাও, আর ডান থেকে করলে 4 নাম্বার কার্বনে দ্বিতীয় শাখা শিকল পাও। দেখো 3টা স্টেপ আমরা করছি। প্রথম কাজ হচ্ছে ডাবল বন্ড কোন দিক দিয়ে আগে আসছে সেটা দেখছি। তারপরে হচ্ছে আমরা শাখা শিকলে গেছি, শাখা শিকলে। সো প্রথম কাজটা দেখো সবাই, 1 2 3, বাম থেকে করলেও 3 নাম্বারে ডাবল বন্ড পাও। 1 2 3, ডান থেকে করলেও 3 নাম্বারে ডাবল বন্ড পাও। তো প্রথমটা নিয়ে আমাদের কনফিউশন নাই। দ্বিতীয়টায় দেখো শাখা শিকল, বাম থেকে আসলে 2 নাম্বারে শাখা শিকল, ডান থেকে আসলেও 2 নাম্বারে শাখা শিকল। এখন আসো দ্বিতীয় শাখা শিকল, ডান থেকে আসলে 3 নম্বরে দ্বিতীয় শাখা শিকল পাই, বাম থেকে আসলে 4 নম্বরে দ্বিতীয় শাখা শিকল পাই। তো বুঝতেই পারতেছো এখন যেহেতু দ্বিতীয় শাখা শিকলটা ডান থেকে কাছে পাই, তার মানে কি ডান থেকেই নাম্বারিং করতে হবে। বুঝতে পারছো? দুইটা যখন আমাদের ফেইল হইলাম, আমরা দুইটাই যখন ফেইল হইলাম তখন ডান থেকে নাম্বারিং। এখন বুঝতে পারছি আমরা নাম্বারিংটা কেন এখানে ডান থেকে হইলো। এখন বুঝতে পারছি। তো এখন দেখো নামকরণটা সহজ হয়ে যাবে। শাখা শিকলের নামকরণ আগে হবে, এটা তো ই দিয়ে শুরু, ইথাইল মূলক। এটা তো এম দিয়ে শুরু, তাই না? মিথাইল মূলক। তাহলে নামটা কি হবে? দেখো আগে 3 ইথাইল লিখবো আমরা, 3 ইথাইল লিখলাম। তারপরে কি 2 নম্বরে একটা মিথাইল মূলক আর 5 নম্বরে একটা মিথাইল মূলক। সো আমরা 2 5 ডাইমিথাইল লিখলাম, ডাইমিথাইল, 2 5 ডাইমিথাইল লিখলাম। আচ্ছা, তারপরে আমরা কি করব? তারপরে হচ্ছে এখন পুরো ওয়ার্ড রুট, প্রিফিক্সের কাজ শেষ, ঠিক আছে? এখন ওয়ার্ড রুট কয় কার্বন? 6 কার্বন বিশিষ্ট। সো আমরা লিখলাম হেক্স, হেক্স। তারপরে কি লিখবো? আমরা দেখবো দ্বিবন্ধনটা কয় নাম্বার কার্বনে আছে? 1 2 3 নাম্বার কার্বনে আছে, তাই না? হেক্স 3, এটা কি ডাবল বন্ড না ট্রিপল বন্ড? ডাবল বন্ড। তো আমরা কি লিখবো? ENE, হেক্স 3 ইন, বা হেক্সিন 3ও বলতে পারো, বা 3 হেক্সিনও বলতে পারো। বাট এইটা সবচেয়ে পপুলার,
এটা হচ্ছে সবচেয়ে পপুলার, বিজ্ঞানীরা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা এটাকে দিচ্ছে। আচ্ছা, পুরোটা আরেকবার রিক্যাপ করব, অনেক এক্সাম্পল দিব, অনেক এক্সাম্পল। সো এইটারটা বুঝতে পারছো কিনা পুরোটা আরেকবার বলি। দেখো নিয়মগুলা কি, এইটাই দেখো আমাদের নাম্বারিং নিয়ে অনেকের প্রবলেম হবে। আমরা ডাবল বন্ডের ক্ষেত্রে চেক করছি যে কোনো দিক থেকে নাম্বারিং করা যায়, প্রথম শাখা শিকলেও চেক করছি যে কোনো দিক থেকে নাম্বারিং করা যায়, এই দুইটা নিয়ে কোনো ঝামেলা নাই। দ্বিতীয় শাখা শিকলে আইসা, দ্বিতীয় শাখা শিকলে আইসা বুঝতে পারছো, দ্বিতীয় শাখা শিকলে আইসা দেখছি কেক আছে, কারণ প্রথমটাতেও কোনো পার্থক্য করা যায় নাই, দ্বিতীয়টাতেও কোনো পার্থক্য করা যায় নাই। এই থার্ড অপশনটা দিয়ে আমরা পার্থক্য করতে পারছি বাম না ডান, বুঝতে পারছো? কারণ এই দ্বিতীয় শাখা শিকল, দ্বিতীয় শাখা শিকলটা কি দেখো, এই যে ইথাইল মূলকটা হচ্ছে দ্বিতীয় শাখা শিকল, কারণ এই দিক থেকেও 2 নাম্বার কার্বনে মিথাইল, এই দিক থেকেও 2 নাম্বার কার্বনে মিথাইল, কোনো পার্থক্য করতে পারলাম না। এই দিক থেকেও 3 নাম্বার কার্বনে ডাবল বন্ড, এই দিক থেকেও 3 নাম্বার কার্বনে ডাবল বন্ড, এটা দিয়েও পার্থক্য করতে পারলাম না। এখন পার্থক্য করার একটাই ওয়ে, এই ইথাইল মূলক এই দিক থেকে 3 নাম্বার কার্বনে আছে, এই দিক থেকে আইসা পরে 4 নাম্বার কার্বনে। সো এই দিক থেকে যেহেতু দ্বিতীয় শাখা শিকলটা কাছে পাইছি, আমি ডান দিক থেকে নাম্বারিংটা করছি। এখন আশা করি কারো কোনো ঝামেলা হওয়ার কারণ নেই। তারপরে আমরা কি করলাম, এই ইথাইলটা কেন আগে দিলাম, গতদিন পড়াইছিলাম অ্যালফাবেটিক্যাল অর্ডার, এ বি সি ডি ই, যে আগে থাকবে তাকে আগে লিখতে হবে। যদিও এটা 3 ইথাইল, বাট অ্যালফাবেটিক্যাল অর্ডারে ই আগে, তাই ইথাইলটা আগে লিখছি। তারপরে দেখো 2,5 ডাইমিথাইল কেন লিখলাম, এটাও গতদিন একটা নিয়ম দেখাই দিয়েছিলাম। 2,5 ডাইমিথাইলের কি নিয়ম দেখাইছি, বলছি হচ্ছে যদি একই ধরনের শাখা শিকল থাকে, একাধিক থাকে, তাহলে তাদের অবস্থান নির্ণয় করে তাদেরকে ডাই ট্রাই এগুলো দিয়ে প্রকাশ করতে হবে। 2 একটা 5 একটা, তাই 2,5 লিখছি। 2টা মিথাইল তাই ডাই, 2টা হইলে ডাই, 3টা হইলে ট্রাই। আচ্ছা, ওয়ার্ড রুট, তারপরে কি ওয়ার্ড রুট মানে 6 কার্বন, তাই হেক্স লিখছি আমরা, হেক্স। আর তারপরে আসবে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, কই থাকবে দ্বিবন্ধনটা 3 নাম্বার কার্বনে, দেখো 3 নাম্বার কার্বনে, তাই 3 ইন লিখছি। এখন একযোগে সবাই বলবা সবাই বুঝতে পারছো কিনা। এইটা এতবার কেন বুঝাইলাম, কারণ হচ্ছে আমি আরো 5-6টা অ্যালকিনেরই দেখাবো, যেন ওইগুলা তোমরা বুঝতে পারো, কষ্ট না হয়। বুঝে গেছে? ওকে, আসো এখন, আসো এটা তুলে নাও, এটা সবাই একটু তুলে নাও। আসেন শুরু করি, শুরু করি। এটা কি করতে হবে, আমাদের ভাঙ্গাইতে হবে একদম বাম পাশ থেকে। CH3 ব্র্যাকেটে তুমি দেখো মার্ক কিভাবে করবা, C2H5 ব্র্যাকেটে, এগুলো শাখা শিকলে যাবে। CH3 ব্র্যাকেটে শাখা শিকলে যাবে, আগেরটার অনুরূপী। দেখো CH3 কয়টা, 2টা। ওকে, কি শাখা শিকলে পাঠিয়ে দিচ্ছে, এইটুক কোনো সমস্যা আছে নাই। তারপর দেখো কার্বন, এই C2H5 ব্র্যাকেটে ফেলাইয়া দিচ্ছি, যেহেতু শাখা শিকলে চলে যাবে ব্র্যাকেটে। তারপরে একটা হাইড্রোজেন আছে। তারপরে দেখো CH ডাবল বন্ড CH, মানে এইটুক কমপ্লিট করলাম। তারপরে দেখো CH, এই CH3 কয়টা আছে, 2টা আছে, এই CH3 এই CH3, বুঝে গেছে? এখন দেখো আমরা নাম্বারিং করব। এখন আমাদের নাম্বারিং এর ক্ষেত্রে প্রায়োরিটি আগে আগে দিতে হবে। নাম্বারিং এর ক্ষেত্রে আগে সবার আগে প্রায়োরিটি দিতে হবে ডাবল বন্ড। ডাবল বন্ড যে দিক থেকে আগে পাবো, দেখো 1 2 3, এই দিক থেকে 3 নাম্বার কার্বন, আর এই দিক থেকে অনেক দূরে পাই। তো ডাবল বন্ডের পার্থক্য হয়ে গেলে আর কোনো চিন্তা নাই, অন্য কিছু নিয়ে আর মাথা ঘামাতে হবে না। 6 7, আর এইটাই তোমার লম্বা শিকল হবে। ঠিক আছে, এটাই তোমার লম্বা শিকল হবে, এই শিকলটাই লম্বা শিকল হবে। সো লম্বা শিকল প্রত্যেকবার যে বক্স করবে এরকম দরকার নাই। তুমি যদি চোখের দেখায় লম্বা শিকলটা বাইর করে ফেলতে পারো, আর বক্স করার দরকার নেই। বুঝে গেছে? বক্স করে দেই তোমাদের বোঝানোর জন্য। আচ্ছা, নাম্বারিংটা বুঝতে পারছো? এইটাই আর প্যাচ নাই, ডাবল বন্ডটা আগে থেকে পেয়ে গেছি। নাম্বারিংটা বুঝলে সবাই একটু হাত তুলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আগের থেকে সহজ না? এখন দেখো আমাদের কি আইডেন্টিফাই করতে হবে, শাখা শিকলগুলা কই কই আছে। ইথাইল আছে, মিথাইল আছে, দেখো তাইলে মিথাইল কয়টা, 2টা, ইথাইল কয়টা, 1টা। সো এটার নাম্বারিংটা কি হবে তোমরাই কমেন্ট করো। এইটার নাম্বারিংটা কি হবে বা নামকরণটা কি হবে তোমরাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো এটার নামকরণটা কি হবে। এটা আশা করি পারা দরকার, পারা দরকার। এটা কি হবে নামকরণটা? দেখো আগের মতোই তো, আগে কি আসবে, ইথাইল আসবে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে ই আগে। সো 5 ইথাইল লিখলাম। তারপরে কি আসবে, মিথাইল আসবে, 2 এ আছে একটা, 6 একটা আছে, 2 6
ডাইমিথাইল, ডাইমিথাইল। তারপরে কি আসবে বলেন তো? 2,6 ডাইমিথাইল। তারপরে কি? এই দেখেন 7টা কার্বন, ওয়ার্ড রুট হেপ্ট, লিখলাম হেপ্ট। তারপরে কি? অ্যালকিন না? অ্যালকিন কয় নাম্বার কার্বনে? 3 নাম্বার কার্বনে, তাই না? হেপ্ট 3 ইন। কি কঠিন লাগছে এটা? আগেরটা বুঝা এটা সহজ হয়ে গেছে না? কঠিন লাগছে বলো তো? কঠিন লাগছে কিনা বলো? ইজি, তাই তো? ইজি লাগতেছে কিনা? ওকে ওকে, আলহামদুলিল্লাহ। এখন আসো পরেরটা। পরেরটা আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, তুলে নাও। প্লাস হচ্ছে যারা যারা পারবা উত্তর দিয়ে দিবা। দেখবা কাছাকাছি, সবগুলা কাছাকাছি। দেখবা আজকের ক্লাস যদি ধৈর্য সহকারে পুরাটা করতে পারো, নামকরণে প্রো হয়ে যাবে। এত প্র্যাকটিস করবো আমরা। স্লাইড আছে সব মিলায় 80টা, স্লাইড আছে সব মিলায় 80টা, মানে দুনিয়ার যত নামকরণ আছে সব পারবা ইনশাল্লাহ। আচ্ছা দেখো, সবার তোলা শেষ আশা করি। এটার নাম কি হবে পারলে কমেন্ট করো। দেখো এটা কিভাবে করবা, দেখো শাখা শিকল গুলো আইডেন্টিফাই করো। শাখা শিকল কই কই হবে দেখো, এইখানে হবে একটা, এইখানে হবে একটা, আর এইখানে দুইটা, তাই না? এগুলো আইডেন্টিফাই করতে পারলে তোমার প্যারা নাই। দেখো CH3 C CH3, এখানে তো একটা হাইড্রোজেন আছে CH, ডাবল বন্ড C C2H5, উপরে দাও নিচে দাও কোনো সমস্যা নাই। CH, তারপরে কি CH3 and CH3। ওকে, এইটার দেখো নাম্বারিংটা কোন দিক দিয়ে হবে? এই দিক থেকে যদি করো 1 2 3 নম্বরে ডাবল বন্ড, এই দিক থেকে করলে 1 2 3 নম্বরে ডাবল বন্ড। সে আগের কেসটা দেখো, সে আগের কেসটা না? তাহলে কোন দিক থেকে নাম্বারিং করবা? 1 2 3। কারণ কি এখানে 3 নাম্বার একটা ইথাইল মূলক পাচ্ছ, 4 5 6। ওকে, এটা আর করা দরকার আছে? দেখো 2 তে ইথাইল, 5 এ ইথাইল, 3 তে সরি 2 আর 5 এ হচ্ছে মিথাইল। সো 3 ইথাইল 2 5 ডাইমিথাইল হেক্সিন 3, তাই না? বা হেক্স 3 ইন। এরকম তো করছি একটু আগে মনে হয় একটা। হ্যাঁ, এই সেমটাই করছি আমরা, সেমটাই করছি জাস্ট ভিন্ন রূপ। সেমটাই করছে জাস্ট উল্টায় দিছে, দেখছো? মেকআপ করছে জাস্ট, দেখছো? জাস্ট হচ্ছে ওই পাশেরটা এই পাশে দিছে, একই জিনিস। প্রথমটা আর এটা একই জিনিস, জাস্ট কি করছে? একটু রূপটা চেঞ্জ করছে, জাস্ট মিরর হয়ে গেছে বা মেকআপ করে রূপটা চেঞ্জ হয়ে গেছে। এরকম দেখবা মেয়েরা মেকআপ করে রূপ চেঞ্জ হয়ে গেছে। এরকম মেকআপ পার্টি অনেক পাবো আমরা, হ্যাঁ, এরকম মেকআপ পার্টি বহু পাবো। দেখো সেম নামকরণ, 3 ইথাইল প্রথমটার মতো 3 ইথাইল, তারপরে কি 2 5 ডাই মিথাইল, 2,5 ডাইমিথাইল, ডাইমিথাইল। তারপরে কি হবে? হেক্স, হেক্স, দেন কি হেক্স 3 ইন। খেলা শেষ, বোঝা গেছে? খেলা শেষ, আর কিছুই না। এটা নিয়ে আর সময় নষ্ট করলাম না। পরেরটা দেখো, এইটা কারা কারা পারবা? এটা তোমাদের জন্য আমি 1 মিনিট সময় দিলাম, সবাই একটু সলভ করো। একটু বড় বড় দিচ্ছি আজকে, ঠিক আছে? একটু বড় বড় দিচ্ছি। সো চলো আমরা শুরু করি, চলো পরের স্টেপটা শুরু করি। আসো, এটা কারা কারা পারছো? কারা কারা পারছো দেখো। এটা কি করব? জাস্ট ভাঙাবো। CH3 C CH3, তাই না? এই পর্যন্ত দেখো CH3, তারপরে কার্বন CH3 মূলকটা কই চলে যাবে? শাখা শিকলে। তারপরে ডাবল বন্ড, তারপরে CH, তারপরে দেখো CH2 দুইটা, CH2 যদি ব্র্যাকেটে থাকে তাহলে কই চলে যাবে এটা বলো তো? এটা মেইন শিকলে চলে যাবে। আবারও বলতেছে CH2 ব্র্যাকেটে থাকলে মেইন শিকল, আর এই CH3 আর C2H5 ব্র্যাকেটে থাকলে কই যাবে? শাখা শিকলে। দেখো C2H5 শাখা শিকল চলে গেছে, এখানে হাইড্রোজেন আছে। তারপরে দেখো CH, দেন এটার দুইটা হাত হবে, CH3 দুইটা, CH3 CH3। এই ভাঙানোটা তো বুঝতে পারতেছি আমরা। এখন দেখেন বড় হইলেই যে ভয় পাইতে হবে এমন কিছু না। দেখেন কোন দিক থেকে ডাবল বন্ড আগে, 1 2 3 নাম্বারিং এটা সোজা, ঠিক আছে? 6 7 8, এই হচ্ছে প্রধান শিকল। একটা শাখা শিকল, দুইটা শাখা শিকল, তিনটা শাখা শিকল। তো শাখা শিকল কি হবে দেখেন, আগে ইথাইল না? সো 6 ইথাইলটা আগে লেখা ফেলো, 6 ইথাইল। তারপরে তোমার কি লিখতে হবে? মিথাইল লিখতে হবে। মিথাইল কততে? 2 এ একটা, 7 এ একটা, তাই না রে? 2 7 কি হবে? ডাইমিথাইল হবে।
দেখছো ভাইয়া কিভাবে হাইফেন দিচ্ছি, এই হাইফেন গুলো মিস করা যাবে না। ডাইমিথাইল, তারপরে কি হবে অক্ট, 8টা কার্বন যেহেতু অক্ট। তারপরে কয় নাম্বার কার্বনে ডাবল বন্ড, 2 নাম্বার কার্বনে। এটা কিন্তু অনেকে 3 নাম্বার দিয়ে দেয়। সর্বনিম্ন কার্বনটার সাথে ডাবল বন্ডের কাজ থাকবে। হ্যাঁ, অক্ট 2 ইন। খেলা কি জমছে, খেলা কি জমছে? দেখো কঠিন ছিল এটা। 6 ইথাইল 2 7 ডাইমিথাইল অক্ট 2 ইন, সবাই বলে দিচ্ছে। জোস 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 জোস। এই যে সুমা হক বলছে, মোহাম্মদ আরেফিন বলছে 2 8 না রে ভাই, 2 7 আরেফিন। আব্দুল্লাল সাকিব হইছে। তারপরে হচ্ছে আরাফ, আরাফ বলতেছে সেই। কি ভয় কি দূর হচ্ছে? তোমাদের ভয়টা কি দূর হচ্ছে? এখন বলো অর্গানিক আগে শুরু করে জীবনে লস হয়েছে না লাভ হয়েছে? প্র্যাকটিসটা রিল্যাক্সে করতে পারতেছো না? জীবনে লস হয়েছে না লাভ হয়েছে? একটু বইলো তোমরা, ঠিক আছে? ঠান্ডা মাথায় সময় নিয়ে প্র্যাকটিস করতে পারতেছো। ওকে ভাই, এর আগেরটা কনফিউজড, আগেরটা কনফিউজড হওয়ার কিছু নাই। এর আগেরটা দ্বিতীয়বার রিপিট হয়েছে, এরকম আরো পাবা, সমস্যা নাই। আচ্ছা এইটা প্র্যাকটিস করো তোমরা। আসো, সি ACH3 2 CH3 ACH3, হ্যাঁ CH3। এখানে কি হবে হাইড্রোজেন, কারণ কি যে কার্বনের সাথে CH3 ব্র্যাকেটে থাকলে আমি বলছি শাখা শিকলে পাঠিয়ে দিবা। আরেকটা কার্বন এখানে কি ব্র্যাকেটে C2H5 দিলাম, শাখা শিকলে পাঠায় C2H5। ব্র্যাকেটে কি CH3 দিলাম, শাখা শিকলে পাঠায়। এটুক বুঝছো? এটুক বুঝলে সবাই ইয়েস বলো। এই ভাঙ্গানিটা বুঝছো? ইয়েস বলো। তারপরে দেখো CH ডাবল বন্ড CH, ওকে। তারপরে দেখো কার্বন C2H5 কোথায় পাঠাইলাম, দেখো ব্র্যাকেটে যা থাকবে C2H5 আর CH3 থাকলে শাখা শিকলে পাঠিয়ে দিবে। এই কার্বনের সাথে কি থাকবে হাইড্রোজেন। তারপরে কি কার্বন CH3 কয়টা, 1 2 3টা, CH3 CH3 CH3। এই আশরাফুল আসিস রে আজকে? আশরাফুল ওয়েব অ্যাপে যে ক্লাস করিস, আশরাফুল আছে? আশরাফুল কালকে বলতেছিল ভাই কঠিন গুলা করান। আসলে কঠিন বলতে কিছু নাই, বেসিক জানলে কঠিন গুলাও সহজ মনে হবে। জাস্ট প্রশ্ন দেখতে কঠিন, আর কিছুই না, ঠিক আছে? জাস্ট প্রশ্ন দেখতে কঠিন, আর কিছুই না। এখন খেয়াল করো, এই ভাঙ্গানিটা বুঝছো সবাই? ভাঙ্গানিটা বুঝছো? ঠিক আছে, ইজি। এখন দেখো 1 2 3 4, 4 নাম্বারে এখান থেকে 1 2 3 4, 4 নাম্বারে ডাবল বন্ড। এখন দেখতে হবে কোন দিক দিয়ে শাখার শিকল আগে। দেখো এইখান থেকে যদি নাম্বারিং করো, 2 নাম্বারে একটা শাখা শিকল, 3 নাম্বারে 2টা শাখা শিকল। আর এই দিক থেকে যদি নাম্বারিং করো, 2 নাম্বারে 2টা শাখা শিকল দেখো, আর 3 নাম্বারে একটা। কোনটা জয়ী হবে বলো? ডান পাশ না বাম পাশ? বলো, ডান পাশ জয়ী হবে না বাম পাশ জয়ী হবে? সবাই একটু বলো, ডান পাশ জয়ী হবে না বাম পাশ জয়ী হবে? দেখো ডান পাশ আগেই জয়ী হয়ে যাবে। কারণ কি ভাইয়া, ডান পাশে 2 নাম্বার কার্বনে দেখো 1 2, 2 নাম্বার কার্বনে 2টা শাখা শিকল, আর বাম পাশে 2 নাম্বার কার্বনে একটা শাখা শিকল। সো আগে সেনা যেদিক থেকে বেশি পাবো সেটাই তো কাউন্ট করব। এই কারণে ডান পাশ জয়ী হয়ে গেছে, বাম পাশ ফেল। 3 নাম্বারে গিয়ে জয়ী হোক, কোনো সমস্যা নেই, আগে তো 2 নাম্বার পাস করতে হবে, তাই না? ক্লাস 2 পাস না করে কি ক্লাস 3 তে উঠতে পারবা বলো? ক্লাস 2 তে আগে পাস করা লাগবে না, তারপর সে না ক্লাস 3 তে যাওয়া লাগবে? নাকি ক্লাস 2 ফেল করে 3 পাস করলা, এরকম কি হয়? হয় না কিন্তু। হ্যাঁ, সো ক্লাস 2 পাস করে ক্লাস 3 তে যেতে হবে। 3 4 5 6 7 8। এখন দেখো নামকরণ সহজ হয়ে যাবে। এখন দেখো নামকরণ সহজ হয়ে যাবে। দেখো কি হবে নামকরণটা, খেয়াল করি। আমাদের আগে দেখতে হবে শাখা শিকল কে কে আছে। ইথাইল আছে 2টা, তাহলে একটা কই 3 তে, একটা কই 6 এ। তাহলে দাও 3,6 ডাই ইথাইল। তারপরে কি আসবে, মিথাইল কয়টা, 1 2 3 4। তাহলে তুমি কি বলবা, 2 2 6 7, 2,2, তারপরে কি 6,7। কয়টা মিথাইল, টেট্রা মিথাইল, টেট্রা মিথাইল 2 2 6 7 টেট্রা মিথাইল। তারপরে কি হবে, অক্ট 4 ইন, অক্ট 4 ইন। বুঝছেন স্যারেরা? বুঝছেন? সবাই বলেন।
বুঝলেন কি? ওকে ওকে, আলহামদুলিল্লাহ। নামকরণটা দেখবে একটা গেমের মতো, বুঝতে পারছো? নামকরণটা গেমের মতো, নামকরণটা গেমের মতো। পারলে অনেক মজা, না পারলে কিছুই না। অ্যালকিন আমরা করে ফেলছি, অ্যালকিন শেষ। অ্যালকিনে আর কোনো ঝামেলা হবে? এখন আসো অ্যালকাইনে। এখন কই? অ্যালকাইন। অ্যালকিনের ঝামেলা তো দূর হয়েছে, তাই না? অ্যালকিনের ঝামেলা দূর হয়েছে না ভাই? ইয়েস অর নো বইলো। অ্যালকিনের ঝামেলা দূর হয়েছে কিনা? আওয়াজ নাই কেন তোমাদের কণ্ঠে? এখন আসো অ্যালকাইন। এটা তো একদম সিম্পল, কোনো প্যাচ পাচ নাই। 1 2 3 4 5, বাচ্চা থেকে বাচ্চাও পারবে। কারণ কি, যে দিক থেকে আমরা অ্যালকাইন মূলকটা আগে পাবো, এইখান থেকে 2 নাম্বার কার্বনে পেয়ে গেছি। এটার নাম কি? পেন্ট টু আইন, তাই না? শেষ। এটা তো আর কোনো প্যারা নাই। এটা বাচ্চা জিনিস। এটা কি বাচ্চা জিনিস? এটা কি বাচ্চা জিনিস? পরেরটা দেখো, পরেরটা তুলো। সো এটার নাম কি হবে? আসেন খেয়াল করি আমরা। এটার নাম কি হবে? দেখেন, 1 2 3। আচ্ছা, একটু ভাঙ্গায় দিই। এখানে কিন্তু 2টা মিথাইল মূলক, দেখো CH3 সি, 2টা যেহেতু 2টাকে শাখা শিকলে পাঠিয়ে দাও। একটা CH3, এই আরেকটা CH3। তারপরে কি? কার্বন ট্রিপল বন্ড, তারপরে CH3। সো খেয়াল করো, সিম্পল। 1 2 3 4 5, এরকমই তো হবে। তাহলে 4 নম্বরে 2টা মিথাইল মূলক। সো নাম কি হবে? 4 ডাইমিথাইল। একটু আগে যে বড়গুলা কইরা আসছে, এটা তো একদম বাচ্চাই, তাই না? তারপরে কি হবে? পেন্ট, পেন্ট টু আইন। ক্লিয়ার সবার? ক্লিয়ার? 4 ডাইমিথাইল পেন্ট টু আইন, 4 ডাইমিথাইল পেন্ট টু আইন। ওকে, 4 ডাইমিথাইল পেন্ট টু আইন। পরেরটা দেখি, আসেন। দেখো এইটা সবাই একটু তুলে নাও। কি অবস্থা গো এটার? কঠিন লাগে? ইয়েস অর নো বইলো। কঠিন লাগে কিনা? দেখো ভাঙ্গাই। CH3, তারপর কি? কার্বন। এটা কই যাবে? শাখা শিকলে। এটা কই যাবে? শাখা শিকলে যাবে। দিলাম CH, তারপর কি? কার্বন ট্রিপল বন্ড, তারপর কি? কার্বন। CH3 কয়টা? 2টা, তাই না? এই হাইড্রোজেন 2টা CH3 দিয়ে দিলাম। খেলা শেষ, ভাঙ্গানো ডান। এখন নাম্বারিংটা দেখি, আসেন। 1 2 3, এটাই তো হবে বেস নাম্বারিং। 4 5 6। ওকে, এইখান থেকে করলেও 2 নাম্বারে আসে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, 1 2 3 4 5 6। ক্লিয়ার? এটা কি নাম্বারিং হয়েছে? বলো তো, নাম্বারিং হয়েছে? এটা হয় নাই। সবাই এটাই করবে। নাম্বারিং এ এখানে ভুল আছে। কারণ কি? এইখানে কয়টা কার্বন? দেখো 2টা কার্বন, প্রধান শিকল 7 কার্বন বিশিষ্ট। এটা যদি ভাঙ্গাই C2H5, তাহলে কি হবে? দেখো CH2 CH3। তো প্রধান শিকল কি সবচেয়ে বেশি কার্বন যুক্ত হয়? এটা 6, এটা 7। খেলাটা বুঝতে পারছো? খেলাটা বুঝতে পারছো? অনেকেই ভুল করে ফেলবে, এটা অনেকেই ভুল করে ফেলবে। ঠিক আছে, অনেকেই ভুল করে ফেলবে। 7 কার্বন বিশিষ্ট। এখন দেখো মজা বাবা, 2 নম্বরে মিথাইল, 5 নম্বরে মিথাইল। এটা কেন একটু দিলাম? কারণ এটা অনেকেই ভুল করে, অনেকেই ভুল করে। 2 নম্বরে মিথাইল, 5 নম্বরে মিথাইল। তাহলে 2 5 ডাইমিথাইল। খেয়াল করো, 2,5 ডাইমিথাইল। তারপর কি আসবে? 7 কার্বন বিশিষ্ট। তাহলে কি বসাবা? হেপ্ট। আর কয় নম্বরে ট্রিপল বন্ড? 3 নম্বরে 3 আইন, হেপ্ট 3 আইন। 2 5 ডাইমিথাইল হেপ্ট 3 আইন। কি বুঝছেন? বুঝছেন? কারা কারা ভুল করছিলা? কারা কারা ভুল করছিলা? আলভিয়া আহমেদ রাতুল, বুঝলাম না 7টা কেমনে হয়? কারণ প্রধান শিকল যেটা সবচেয়ে বেশি কার্বন যুক্ত হবে, গতকালকে পড়াইছি। প্রধান শিকল যেটা সবচেয়ে বেশি কার্বন যুক্ত হবে রে পাগলা। ঠিক আছে ভাই, আগেরটায় C2H5 ভাঙানো হয় নাই কেন? আচ্ছা, আগেরটাই কই? কোথায়? এইখানে কেন ভাঙানো হয় না? এইখানে মেইন শিকল সর্বোচ্চ কার্বন বিশিষ্ট পেয়ে গেছি, কোনো সমস্যা হয় নাই। এটা না ভাঙাইলেও পারতাম।
এটা না ভাঙাইলেও পারতাম, বাট না ভাঙাইলে অনেকেই বুঝতো না। বুঝতে পারছো? ওকে, এখন বুঝছো সবাই? ওকে, সমস্যা নাই, ভুল থেকে আমরা শিখবো। তো এখানে একটু লেখা রাখো সতর্ক। এই এক্সাম্পলটার পাশে একটু গোল করে লেখা রাখো সতর্কতা, মানে যেগুলো ভুল হইতে পারে এগুলো এইভাবে মার্ক করে রাখবা। পড়ার সময় নোটের ক্ষেত্রেই সতর্কতা মেনটেন করতে হবে। আচ্ছা, এটা করো সবাই। দেখো, এটাও মজা আছে, মজা পাবা। এটা একটু খেয়াল করো। CH3 কয়টা আছে? 2টা। শাখা শিকলে কেন পাঠাচ্ছি বুঝতে পারছো? তারপরে দেখো C2H5 ব্র্যাকেটে আছে, পাঠাইয়া দিলাম শাখা শিকলে। ওকে, তারপরে দেখো C2 মানে কি? এটা অনেকে বুঝবে না। C2 মানে হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড। বুঝছো? কার্বন কার্বন ট্রিপল বন্ডকে তোমাকে C2 আকারে দিয়ে দিতে পারে, মানে মজাটা কোন দিকে নিবে। ঠিক আছে? ওকে, এখন দেখো CH2 দেন হচ্ছে কি CH3 আচ্ছা, এখানে একটু ভুল করছে, CH হবে। হ্যাঁ, এটা শুধু CH হবে, মানে টাইপার ভুল করছে। CH3 টাইপার 2টা CH দিয়ে দিছে। বুঝা গেছে? কোনো সমস্যা নেই, তোমরা কার্বনের দিকে ফোকাস করবা। এখন দেখো, এটা নামকরণটা সোজা না কঠিন? দেখো, এইখান থেকে করলে 1 2 3 4 4 নাম্বার কার্বনে অ্যালকাইন, এখান থেকে করলে 3 নাম্বারে, প্রথমটাতেই হয়ে গেছে 1 2 3 4 5 6 7 শেষ। এখন দেখো 2 নাম্বারে মিথাইল, 5 নাম্বারে ইথাইল, 6 নাম্বারে মিথাইল। তাহলে তুমি কি বলবা? 5 ইথাইল, তারপরে কি 2 6 ডাইমিথাইল, তারপরে কি বলবেন? হেপ্ট 3 আইন, হেপ্ট 3 আইন। বুঝে গেছে? বুঝে গেছে? সো কার্বন 2 থাকলে এখানেও একটু মার্ক করে রাখো এক্সাম্পলে। কার্বন 2 থাকলে কার্বন কার্বন ডাবল বন্ড, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ট্রিপল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড। ঠিক আছে? কার্বন কার্বন ট্রিপল বন্ড। ওকে, তারপর আসো পরেরটায় যাই। পরেরটা দেখো, এটা 1 মিনিট দিলাম, এটা আমি আর সলভ দিব না, এটা তোমাদের দিতে হবে। এটা তোমাদের দিতে হবে সলভ, এইটা তোমরা সলভ করবা। এইটা তো ওকে, এটা কে কে উত্তর দিছো দেখো। C2H5, খেয়াল করো C2H5 এটা ভাঙ্গায়ও লিখতে পারো। কারণ কি, কেন ভাঙ্গাচ্ছি ভাইয়া C2H5 টাকে? কারণ এটা মেইন শিকলে আসবে। তারপর কি কার্বন 2টা CH3 দিলাম, 2টা CH3। কেন 2টা CH3 দিলাম? CH3 টা ব্র্যাকেটে আছে। তারপর দেখো কার্বন ট্রিপল বন্ড কার্বন, তারপর কি এই CH এটার সাথে 2টা CH3। বুঝে গেছে খেলাটা? 2টা CH3। এখন আসো আমাদের নাম্বারিংটা দেখতে হবে। কোন দিক থেকে নাম্বারিংটা করবা? অবশ্যই এই দিক থেকে। 1 2 3, এইখান থেকে ট্রিপল বন্ডটা আগে পাও। 4 5 6 7 সহজ ছিল। ঠিক আছে? তাহলে এটা কি হবে দেখো, শাখা শিকল গুলা দেখো, একটা মিথাইল, এই মিথাইল, এই মিথাইল। তাহলে কি বলবা? 2 5 5 ট্রাই মিথাইল, 2 5 5 কয়টা মিথাইল? ট্রাই মিথাইল। কয়টা মিথাইল ভাইয়া? ট্রাই মিথাইল। তারপরে তুমি কি বলবা? হেপ্টেন না? হেপ্ট 3 আইন, হেপ্ট 3 আইন। বুঝে গেছে? বুঝে গেছে? 2 5 5 ট্রাই মিথাইল, ডাই মিথাইল না, 3টা মিথাইল এখানে, ট্রাই মিথাইল। ঠিক আছে? ওকে, পরেরটা যাই। CH2 হবে। ওকে, এখন আসো সলভ করি। আশা করি সবাই পারবা। এখন দেখো CH3, এই যে প্রথমটা দিলাম, তারপরে কার্বন কয়টা মিথাইল মূলক? 2টা, শাখা শিকলে পাঠিয়ে দিচ্ছে CH3 2টা। তারপরে কি এই CH2 দিলাম, CH2, তারপরে এই কার্বন আর হাইড্রোজেন, এই কার্বন হাইড্রোজেন, এই C2H5 রে কই পাঠিয়ে দিলাম? শাখা শিকলে পাঠিয়ে দিলাম। কার্বন 2টা, মানে কার্বন কার্বন ট্রিপল বন্ড। তারপর দেখো CH2 2টা, হ্যাঁ CH2 যদি ব্র্যাকেটে থাকে আমরা কি বলছি? এটা মেইন শিকলে থাকবে। আর তারপরে কি কার্বন মিথাইল মূলক কয়টা? 3টা, CH3 ওকে, এখন দেখেন নাম্বারিংটা খেয়াল করেন।
1 2 3 4 5 আর এখান থেকে করলে 1 2 3 4 5। ওকে, নাম্বারিংটা কোন দিক থেকে করবা? এই বাবারা, ডান থেকে করবা না বাম থেকে করবা? বলো না কেন? অবশ্যই এখানে বাম জিতবে, কারণ ইথাইলমূলক বামে আসছে আগে। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, বুঝে গেছে? এখন দেখেন কি বলবেন? 4 ইথাইল। কি বলবেন? 4 ইথাইল। 2 এ 2টা মিথাইল, আরো 2টা মিথাইল আছে কোথায়? 9 এ। তাহলে 2, 2, 9, 9 টেট্রামিথাইল। টেট্রামিথাইল খেলে দিলাম। তারপরে কি 10টা না? 10টা হলে কি হয়? ডেক। ডেক। তারপরে 5 আইন। ডেক 5 আইন। খেলা কি জমছে? ওকে, অনেকেই পারছে। 4 ইথাইল 2, 2, 9, 9 টেট্রামিথাইল 5 আইন। ঠিক আছে, 7 পারছে, ভালো কথা। ফেসবুকে কি অবস্থা দেখি। সূচক 5 ইথাইল না রে ভাই, 4 ইথাইল, সূচকের ভুল হইছে। তারপর আবির 4 ইথাইল 2, 2, 9, 9 টেট্রামিথাইল ডেক 5 আইন, আবিরের হইছে। ও মাসুমা খানম, মাসুমা খানমও পার্টিতে জয়েন করছে। ঠিক আছে, টেট্রামিথাইল ঠিক আছে। আরাফ, আমারটা ডাকে না, তোর তো উত্তরই পাই না আরাফ। এমআই সূচক হয় না কেন? ঠিক আছে, হবে হবে, সমস্যা নেই। ওকে, আসো। এটা দেখো, আগেরটা পারলে এটা পারবা। এটা সহজ। এটা 1 মিনিট দিলাম, করো। সাথে আমিও সলভ করাই। দেখো CH3 দিলাম, CH3, তারপরে কি CH, এই CH3 কই যাবে? ব্র্যাকেটে যাবে। তারপরে দেখো কার্বন, এই C2H5 কই যাবে? C2H5 বাইরে যাবে। এখানে হাইড্রোজেন লাগাই দিলাম। কার্বন কার্বন ডাবল বন্ড, ট্রিপল বন্ড। তারপরে কি CH2, তারপরে কি কার্বনের সাথে 3টা CH3। দেখো কোন দিক থেকে নাম্বারিং করবা? কোন দিক থেকে নাম্বারিং করবা? 1 2 3 4, 4 নাম্বার কার্বনে। আর এখান থেকে করলে 1 2 3 4, 4 নাম্বার কার্বনে। কোন দিক থেকে করবা? ব্যাস, CH3 মেইন চেনে কেন নিছেন? CH3 তো শাখা শিকলে নিছে, ওইটা তো টাইপিং মিস্টেকটা ঠিক করছি। দেখো এখানে CH2 ঠিক করছি তো, এটা CH3 হবে না তো, CH2 হবে। CH2 দুইটা হবে। বুঝা গেছে? সবাই বলতেছে লেফট থেকে। কেন ভাই লেফট থেকে? এইখানে দেখো 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন। এইখানে 2 নাম্বার কার্বন দেখো, আর এইখানে 2 নাম্বার কার্বন দেখো। কে আগে জিতে দেখো না। দেখেন না কে আগে জিতে? কে আগে জিতে বলেন? সবাই তো আগে লেফট লেফট করে ভালোই লাফাইলা। আমি যে এতবার বললাম 2 না পাস করলে 3 দেখে লাভ নাই, আগে 2 দেখতে হবে। ঠিক আছে, দেখো 1 2 3 4 5 6 7 8। বুঝে গেছে? এত করে এই যে প্র্যাকটিস কেন দরকার? কনফিউশন গুলা দূর হয়ে যায় প্র্যাকটিস। আমি তো চাইলে একটা দেখায় দিয়ে চলে দিতে পারতাম, বাট যত প্র্যাকটিস করবা তত কনফিউশন। তাহলে কি বলবা? 6 এ ইথাইল, তাই তো? তারপরে কি 2, 2, 7 ট্রাই মিথাইল, 3টা মিথাইল না? ট্রাই মিথাইল। তারপরে কি বলবেন বলেন তো? কার্বন কয়টা? 8টা। অক্ট। অ্যালকাইন কয় নাম্বার কার্বনে? 4 নাম্বার কার্বনে। অক্ট 4 আইন। পারবেন? পারবেন? পারবেন সবাই? সুমা হক ভুল হইছে। এস এম জামান, আগে 2 নাম্বার কার্বন চেক করতে হবে, মানে সামনের কার্বন, যেদিক থেকে শাখা শিকল আগে পাওয়া যায়, নিয়ম বুঝাইছিলাম। সবার প্রবলেম দূর হইছে? সবার প্রবলেমটা কি দূর হইছে ভাইরা?
ওকে, পরেরটা দেখো। এখন আসলো ডাই ইনের ক্ষেত্রে, মানে দুইটা যদি ইয়া থাকে, ডাবল বন্ড থাকে, বুঝতে পারছো? এখন কি করব আমরা? ডাই ইন চেক করব। দেখো প্রথমটা দেখি, তোমরাও ট্রাই করো, তোমরাও নিজেদের মতো ট্রাই করো, ভাইয়া সলভ করে দিই। দেখো CH2 ডাবল বন্ড সি, এখানে কি CH3, তারপরে CH ডাবল বন্ড সি, এটার কয়টা CH3? এই একটা। ভাঙ্গানোটা বুঝছি আমরা, ভাঙ্গাইতে পারলে কিন্তু নামকরণ আর প্যারা নাই। যত ঝামেলা দেয় যদি ভাঙ্গাইতে না পারি, যত ঝামেলা হয় আমরা যদি ভাঙ্গাইতে না পারি। ভাঙ্গাইতে পারলে আমাদের কি কোনো ঝামেলা আছে? ঝামেলা নাই। এখন দেখো নাম্বারিং কোন দিক থেকে করবা? এইখান থেকে দেখো নাম্বারিংটা করবা না ডান থেকে নাম্বারিংটা করবা? বাম থেকে না ডান থেকে? সবাই বলো, বাম থেকে করবা না ডান থেকে করবা? অবশ্যই বাম থেকে করতে হবে। কেন? কারণ হচ্ছে 1 নাম্বার কার্বনেই ডাবল বন্ড। আগে তো ডাবল বন্ডের খেলা, পরে তো শাখা শিকল। 2 3 4 5, এটাই তো সবচেয়ে বড় শাখা শিকল, তাই না? বা এটাই তো প্রধান শিকল, এর থেকে তো বড় হইতে পারে না। দুইটা মিথাইল মূলক আছে, তাই না? তো তখন তুমি কি বলবা? 2 এ একটা মিথাইল, 4 এ একটা মিথাইল, তাই না? 2,4 কি বলবেন? ডাইমিথাইল। দেখছেন হাইফেনটা কিন্তু মিস করেন না, টিচার কাইটা দিবে। সব কষ্ট বৃথা হয়ে যাবে যদি এই হাইফেনটা না দেন, এই কমাটা না দেন। গেল। তারপরে কি? ওয়ার্ড রুট কত? পেন্ট কয়টা ইন আছে? 2টা, একটা 1 নম্বরে, একটা কয় নম্বরে? 3 নম্বরে। 1,3 ডাই ইন, একটা হাইফেন 1,3, তারপরে কি বলবেন? ডাই ইন। কেন? 2টা ইন। নামটা বুঝছেন? একটু ইয়েস বলেন, নামটা বুঝছেন কিনা? একটু ইয়েস বলো তোমরা, নামটা বুঝছো কিনা? ঠিক আছে, 2,4 ডাইমিথাইল পেন্ট 1,3 ডাই ইন। ওকে, 2,4 ডাইমিথাইল পেন্ট 1,3 ডাই ইন। বুঝে গেছে? আচ্ছা তোমরা একটু সত্যি করে বলো, আজকে নিয়ে 4 নাম্বার ক্লাস করতেছো, এই কোর্সে যারা আগে কখনো অর্গানিক পড়ো নাই তাদের বেসিক কভার হচ্ছে? ঠিক আছে, যারা আগে কখনো অর্গানিক করো নাই, অনেকে এরকম আছো আমি জানি, 9 10 স্কিপ করে আসছো। ঠিক আছে, তোমরা কি বেসিক সহ বুঝতে পারতেছো? ভয় আছে? ঠিক আছে, ভয় আছে? ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা লেফট সাইড কেন হলো? আমাদের প্রথম টার্গেট কি? প্রায়োরিটি অর্ডার, সক্রিয়তা সিরিজে যে আগে আছে। তো মিথাইল মূলক থেকে সক্রিয়তা সিরিজে তো ডাবল বন্ড আগে, এটা তো জানো। এখন যে দিক থেকে আমরা ডাবল বন্ডটা আগে পাইছি, ডাবল বন্ডটা কোন দিক থেকে আগে পাই? বাম পাশ থেকে। দেখো 1 নাম্বার কার্বনে, আর ওইখান থেকে আসলে 1 2 নাম্বার কার্বনে, এই কারণে বাম থেকে নাম্বারিং করছি। বুঝতে পারছো? ওকে, তারপরে আসো। আচ্ছা প্রান্তে থাকা CH3 গুলাকে মেইন চেনে কেন নিচ্ছেন? আচ্ছা এখন তো তুমি তো এটা ভাঙ্গানোর জন্য আমরা বলছি এটা শাখা হিসেবে ভাঙ্গাবা। এখন মেইন চেনটা তো কাউন্ট করতে হবে। মেইন চেনটা কিভাবে কাউন্ট হয়? সবচেয়ে বড় নাম্বার কার্বন যে চেনে থাকে সেটাই হচ্ছে প্রধান শিকল। এখন আমার তো যে কোনো একদিকে 4 পর্যন্ত তো নিলে হবে না, আমার 5 নাম্বার পর্যন্ত যাইতে হবে। বুঝতে পারছো? এই কারণে প্রান্তে থাকা এই মিথাইল মূলকটাকে আমরা প্রধান শিকলে কাউন্ট করতেছি। ওকে ভাই, আমরা কি কোনো প্র্যাকটিস শিট পাবো অর্গানিকের? সবই পাবা। ঠিক আছে, সাইকেল 3-তেও আমি পরিপূর্ণভাবে সব দিছি। 3 লেয়ারের পাবা এখন থেকে প্র্যাকটিস শিট। দেখো সাইকেল 3-তে একাডেমিক দিছি, একাডেমিক। তারপরে হচ্ছে সাইকেল 3-তে ইঞ্জিনিয়ারিং দিছি, তারপরে হচ্ছে ভার্সিটি দিব, মেডিকেল দিব। এই কয়েক লেয়ারের তোমরা প্র্যাকটিস শিট পাবা। বুঝা গেছে? 4 লেয়ারের, যার যে টার্গেট সব ফুলফিল হবে। একাডেমিকে কি থাকবে? বোর্ড গুলা, ইঞ্জিনিয়ারিং এ ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, ভার্সিটিতে ভার্সিটি গুলা, আর ম্যাটে ম্যাট স্ট্যান্ডার্ড গুলা। বুঝতে পারছো? সব ধরনের প্র্যাকটিস শিট পাবা। তো আফসোস করার কোনো কারণ নাই। বুঝা গেছে? আফসোস করার কোনো কারণ নাই। সাইকেল 3-তে একাডেমিকের প্র্যাকটিস শিটটা পাইছো না তোমরা? সকল বোর্ডের MCQ আছে, CQ আছে, ওইখানে জ্ঞান অনুধাবনও দিয়ে দিছি, যেন তোমাদের আর প্যারায় পড়তে না হয়।
জ্ঞান অনুধাবনও দিয়ে দিছি, ওইভাবেই ভাইয়া প্র্যাকটিস শিট রেডি করতেছি। হ্যাঁ, এখন ভাইয়ার মানে সম্বল তো তোমরাই 24 ব্যাচ, তোমাদের জন্য আমি জান দিয়ে দিতে প্রস্তুত, কারণ তোমরাই আমার উত্থানের কারণ হবা, তোমরাই আমার পতনের কারণ হবা, বুঝতে পারছো? সো আসো আমরা, তো তোমরা সার্ভিস নিয়ে কোনো চিন্তা করবে না, তোমাদেরকে সার্ভিস দিতেই হবে, কারণ একে তো একটা ধাক্কা খাইছি, এখন তোমাদের নিয়ে আগাইতে হবে আমার। ওকে, তারপরে আসো CH3 ডাবল বন্ড CH, তারপরে CH3 ভাঙ্গানোটা বুঝছি, ইয়েস অর নো বইলো সবাই। ভাঙ্গানোটা বুঝছি, দেখো কি করছি, এই যে CH3 মূলক এটাকে শাখা শিকলে পাঠিয়ে দিচ্ছি, ডাবল বন্ড ছিল এখানে C2H5 ব্র্যাকেটে শাখা শিকলে পাঠিয়ে দিচ্ছি, এই CH3টা ব্র্যাকেটে শাখা শিকলে পাঠিয়ে দিচ্ছি, বাকিটা যেমন আছে তেমন। এটুক বুঝছো ভাইয়া? এটুক বুঝছো? এটুক বুঝছো? পরীক্ষা নামকরণ শেষ হইলে একটা পরীক্ষা নিব। হ্যাঁ, নামকরণ শেষ হইলে, হ্যাঁ ওইটাও লিখতে পারবা, বাট ওইটা টিচাররা পছন্দ করে না, অর্থেই টিচাররা পছন্দ করে না। এখন দেখো নাম্বারিংটা কোন দিক থেকে করবা, বাম থেকে না ডান থেকে? দেখো ডান থেকে যদি নাম্বারিং করো, এইখানে হচ্ছে 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন পাও, বাম থেকে নাম্বারিং করলেও 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন পাও। বাট ঝামেলার জায়গাটা কোথায়? ঝামেলার জায়গাটা হচ্ছে যখন ডান থেকে করবা 2 নম্বর কার্বনে কোনো শাখা শিকল নাই, বাট বাম থেকে করলে 2 নম্বর কার্বনে কি শাখা শিকল পাচ্ছি আমরা? বাম থেকে যখন করব 2 নম্বর কার্বনে কি শাখা শিকল পাচ্ছি? ঠিক আছে, 2 নম্বর কার্বনে কি শাখা শিকল পাচ্ছি কিনা বলো? এইখানে তো হ্যাঁ হাইড্রোজেন একটাই, ঠিক আছে C2H5, এই হাইড্রোজেনটা হবে না, এক্সট্রা দিচ্ছে। হ্যাঁ, এই হাইড্রোজেনটা হবে না, সবকিছুই ঠিকঠাক আছে, এই হাইড্রোজেনটা হবে না। ওকে, এখন আসো, এখন আসো, এখন আসো। সো নাম্বারিংটা কই থেকে হবে? বাম থেকে। 1 2 3 4 5 6 7, ওই থেকে নাম্বারিং হবে, বাম থেকে 7। ওকে, এখন আসো মিথাইল মূলকগুলা। তো তোমাকে কি করতে হবে? আগে ইথাইল মূলক 4 ইথাইল, কারণ কি ই আগে, ঠিক আছে, ই আগে 4 ইথাইল, 2,5 ডাইমিথাইল, 2,5 ডাইমিথাইল। তারপরে কি আসবেন? তারপরে হেপ্ট, কয়টা ইন? 2টা ইন, একটা হচ্ছে 2 নাম্বার কার্বনে, একটা 5 নাম্বার কার্বনে, 2,5 ডাই ইন, ডাই ইন, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? বুঝছো? 4 ইথাইল 2,5 ডাইমিথাইল। এই সুমা হক, তোমার ডাই বানান ভুল হইছে, ডাই বানান দেখো, ডাই DI, ডাই, ডাই মানে 2, DY না। আলবিটটা হইছে 4 ইথাইল 2,5 ডাইমিথাইল, ঠিক আছে? আরাফ 100% ক্লিয়ার, শ্যামলী খাতুন বুঝছে, বাকিদের ক্লিয়ার কিনা একটু বলো। SM জামান, অনেক মজা লাগতেছে, আলহামদুলিল্লাহ মজাই লাগবে। ওকে ওকে, আচ্ছা পরেরটা দেখো, পরেরটা দেখো, আমরা যদি দেখি, ওকে CH3CH2 এইটা, এটার ক্ষেত্রেও কনফিউজিং এর কিছু নাই। দেখো CH, 2টা CH3, এই একটা CH3, এই একটা CH3, এটুক বুঝছি। তারপর কার্বন, ট্রিপল বন্ড কার্বন, তারপরে কি CH, এই CH3টারে কই পাঠিয়ে দিব? শাখা শিকলে পাঠিয়ে দিব। তারপরে দেখেন কার্বন, আহা এরকম করে কেন? ওকে, কার্বন, ট্রিপল বন্ড কার্বন, হাইড্রোজেন, জান। এখন দেখেন কি হবে, পরীক্ষায় কি নাম্বারিং করতে হবে? না, না করলেও পারো মোয়াজ, না করলেও পারো, বাট নাম্বারিং করলে সেফটি, সেফটি, ভুল হবে না। দেখো 1 2 3 4 5 6 7, বুঝছো কেন বাম থেকে করলাম? কারণ হচ্ছে এই যে ট্রিপল বন্ড 1 নাম্বার কার্বনে। ওকে, তাহলে দেখো কয়টা মিথাইল মূলক পাচ্ছি? 2টা মিথাইল মূলক। সো বাকিটা তো তোমরাই পারবা। 3,6 ডাইমিথাইল, 3,6 ডাইমিথাইল, ঠিক আছে, 3,6 ডাইমিথাইল। তো কি বলবেন? হেপ্ট 1,4 ডাই ইন, হেপ্ট
1,4 ডাই আইন হবে, ডাই ইন না, ডাই আইন, YNE আইন। দেখি আগেরটা ঠিক লিখছি কিনা। ওকে, আগেরটা ডাই ইন ছিল, এটা কি হবে ডাই আইন, কারণ কি দুইটা ট্রিপল বন্ড, ইন লেখেন না আবার, হ্যাঁ দুইটা ট্রিপল বন্ড, তাহলে কি হবে ডাই আইন, দুইটা ট্রিপল বন্ড, তো কি হবে ডাই আইন। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা এএসজি তে রিভিউ পোস্ট করো, তাহলে যারা জানে না কোর্সের ব্যাপারে ওরা জানবে, হ্যাঁ কেমন লাগতেছে, পজিটিভ নেগেটিভ বা কি আপডেট করা লাগবে সব মিলে একটা রিভিউ পোস্ট করো, যার সময় হয় কোর্সের ব্যাপারে, হ্যাঁ এএসজি তে পোস্ট করো। তো দেখো এইটা, এটা কারা কারা পারবেন বলেন, এইটা, এটা হাত তুলেন কারা কারা পারবেন, খুবই ইম্পর্টেন্ট। দেখো CH3 কার্বন, C2 মানে কি কার্বন ট্রিপল বন্ড কার্বন, তাই তো কোনো প্যারা আছে। তারপরে দেখো CH2 ভাঙ্গাইতে পারলেই সব শেষ, জটলা খোলাইতে হবে, ডাবল বন্ড CH2। এখন বলো নাম্বারিংটা কই থেকে করবা, সবাই একটু কমেন্টে জানাও, বাম থেকে না ডান থেকে, নাম্বারিংটা কই থেকে করবা। কাইফা শীত দেওয়া হবে, সমস্যা নাই, অবশ্যই ডান থেকে করতে হবে, কারণ ডাবল বন্ড কি, ডাবল বন্ড সবার আগে। দেখো ডাবল বন্ড সক্রিয়তা সিরিজে উপরে না, তারপরে তো ট্রিপল বন্ড, অবশ্যই ডান থেকে করতে হবে। 1 2 3 4 5 6। যারা বলছো বাম থেকে তাদের জন্য সমবেদনা, ডান থেকে করতে হবে, কারণ ডাবল বন্ডের পাওয়ার বেশি। দেখো 231 পড়াইছি, 2 3 1 এভাবে পড়তে বলছি, ডাবল বন্ড সবচেয়ে পাওয়ার, তারপরে ট্রিপল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড। তাহলে দেখো এটা কি বলবা, হেক্স, কোনো তো প্রিফিক্স নাই, তারপরে কি হেক্স 2 ইন, ইন কেন আগে লিখছি, ও সরি 1 ইন, 2 ইন না কিন্তু 1 ইন, অ্যালফাবেটিক্যাল অর্ডারে ই আগে, তারপরে কি 4 আইন, পরে তো ওয়াই, তাই না 4 আইন, হেক্স 1 ইন 4 আইন। কেন এটা লিখছি বুঝছেন, অ্যালফাবেটিক্যাল অর্ডারে ই আগে তারপরে ওয়াই, হেক্স 1 ইন 4 আইন, ঠিক আছে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে কি ই আগে। সো এটা আশা করি সবার ক্লিয়ার। পরেরটাই যাই, সবাই একটু তুলো এটা, 30 সেকেন্ড সময়, দেখো এটা পারো কিনা। এটা সবার পারা দরকার, এইটা সবার পারা দরকার। নুরুল আফসার সাইকেল 3 তে প্র্যাকটিস শিট একটা পোস্ট আছে, পিন পোস্টে আছে, ওইটা খুঁজলেই পাওয়া যাবে। দেখো CH2 ডাবল বন্ড CH, CH2 তারপরে কি C, CH3 ডাবল বন্ড CH2। ওকে, এখন খেয়াল করো, এখন খেয়াল করো নাম্বারিংটা কোন দিক থেকে করবা, নাম্বারিংটা কোন দিক থেকে করবা, দুই দিক থেকেই ডাবল বন্ড আছে, ডান থেকে না বাম থেকে, ঠিক আছে, ডান থেকে না বাম থেকে। ভাইয়া এটা আরেকবার বুঝান, আচ্ছা আগেরটা আরেকবার বুঝাইতে বলতেছে। দেখো এটা কি কোনো প্রিফিক্স আছে, শাখা শিকল নাই তো, তাই ওয়ার্ড রুট দিয়ে শুরু হবে, ওয়ার্ড রুট। দেখো ওয়ার্ড রুট কি 6টা কার্বন হইলে আমরা বলি হেক্স, তারপরে কি সাফিক্স 1, এখানে তো সাফিক্স 2 নাই, সাফিক্স 1 গুলা বসবে, সাফিক্স 1, সাফিক্স 1 কি অ্যালকিন আর অ্যালকাইন, তো আমরা দেখছি 1 নম্বরে অ্যালকিন আছে অর্থাৎ 1 ইন, আর আমরা দেখছি 4 নম্বরে অ্যালকাইন আছে 4 আইন। এখন ইনটাই কেন আগে লিখলাম, আইনটা কেন আগে লিখলাম না, কারণ অ্যালফাবেটিক্যাল অর্ডারে ই আগে পরে ওয়াই, বুঝা গেছে, সিম্পল সহজ। পরেরটা দেখো, এটা কি হবে, দেখো বাম থেকে না ডান থেকে, ডান থেকে 1 2, কারণ এখানে 2 নাম্বার কার্বনের শাখা শিকল, 3 4 5, তাহলে আমরা কি বলবো 2 মিথাইল 1 4 ডাই ইন, পেন্ট 1 4 ডাই ইন, 2 মিথাইল পেন্ট, পেন্ট 1,4 ডাই ইন, তাই তো 1,4 ডাই ইন। ক্লিয়ার সবাই, 2 মিথাইল পেন্ট 1,4 ডাই ইন, ক্লিয়ার সবাই, 2 মিথাইল পেন্ট 1,4 ডাই ইন।
ওকে, সবারটা হয়েছে আশা করি। 1-5 হবে না, 1-4। দেখো যারা 1-5 বলছো, দেখো 1-2-3-4, 4 নাম্বার কার্বনে কিন্তু ডাবল বন্ড, যেদিক থেকে আগে পাও। যারা যারা 5 বলছো তাদের জন্য এক বালতি সমবেদনা। এই যে সালাউদ্দিন তাসিফ 5 বলছো, সমবেদনা। আর কে 5 বলছে খুঁজে বাইর করি, খুঁজে পাই না কেন, বাকিরা তো সঠিকই বলছে। মাসুমা খাতুন সঠিক বলছে, সবার আগে বলছে। সুমা হক হাইফেন কই, ঠিক আছে। শ্যামলী খাতুন, এত প্র্যাকটিস তো আমি জীবনে করি নাই, ইনশাল্লাহ হয়ে যাবে, পারবা। প্র্যাকটিস না করলে নামকরণের ভ্যালু নাই। ওকে, আচ্ছা এইটা করো, এটা সবার পারা দরকার। 1 মিনিট সময় দিলাম, এটা সবার পারা দরকার। দেখো এটা পারা দরকার, একটা না একটা চান্সে গিয়ে পারবা। আচ্ছা এটা SW দিয়ে দিই, এটা পারার দরকার, তারপর একটা দেখায় দিই, ঠিক আছে। দেখো ভাঙ্গায় দেই, CH দুইটা CH3, তাই না? দেখো কার্বন দুইটা মানে কি, কার্বন ট্রিপল বন্ড কার্বন, CH2, তারপরে দেখো CH ডাবল বন্ড CH, তারপরে কি CH দুইটা CH3। ওকে, দুইটা CH3। দেখো এখন দেখো পানি ভাত লাগবে সবার কাছে। এটা কি মেইন শিকং? 1-2, কোন দিক থেকে নাম্বারিং করবা, ডান থেকে না বাম থেকে? অবশ্যই ডান থেকে, যেদিক থেকে দ্বিবন্ধন আগে পাওয়া যায়। 1-2-3-4-5-6-7-8-9, বুঝে গেছে? নাম কি হবে? 2 নম্বরে মিথাইল, 8 নম্বরে মিথাইল, তো 2,5 কি হবে, ডাইমিথাইল। 2,5 ডাইমিথাইল লিখছো। তারপরে কি হবে, 9টা যেহেতু নন, 9টা হইলে আমরা কি লিখি, নন। তারপরে কি 3 নম্বরে ইন, 6 নম্বরে আইন, তাহলে কি লিখবো, নন 3 ইন 6 আইন, শেষ। তোমাকে যদি কখনো প্রশ্ন করে এটা কি অ্যালকিন না অ্যালকাইন, কি বলবা? তোমাকে কখনো ধরো প্রশ্ন করলো এটা কি অ্যালকিন না অ্যালকাইন, কি বলবা? তোমাকে প্রশ্ন করলো অ্যালকিন না অ্যালকাইন, ও 8 হবে তো 8। আচ্ছা 8 নম্বরে মিথাইল, 2,5 লিখছি কেন, এটা 8 হবে, হ্যাঁ 2,8, 2,8 ডাইমিথাইল, 2,8, 5 কেন লিখছি, মাথাটা গেছে আমার, ঠিক আছে। এটা কিন্তু অ্যালকিন। কখনো যদি প্রশ্ন করে এটা কি অ্যালকিন না অ্যালকাইন, উত্তর দিয়ে দিও অ্যালকিন, উত্তর কি অ্যালকিন দিয়ে দিও, উত্তর কি অ্যালকিন। নাইস নাইস। এই মাহমুদ ভুল করছো, ঠিক আছে। 8 হবে, 8। এটা SW, সবাই সাবমিট করবা। এটা SW, এটা কি আর কইরা দেওয়ার দরকার আছে, ইয়েস অর নো বলো। এটা কি আর কইরা দেওয়ার দরকার আছে ভাই, ইয়েস অর নো বলো। SW করতে পারবে না, এটা SW। আরেফিন জোনা, মাথা গেছে আমাদের, এটা অ্যালকিন হবে, অ্যালকিন, কারণ অ্যালকিনের পাওয়ার বেশি। ওকে, পরেরটা দেখি। আচ্ছা এটা করো, এটা লাগবে, এটা সবাই করো। 1 মিনিট সময় দিলাম, সবাই উত্তর দিবেন, এটা সবাই এটার উত্তর দিবা, সবাই এটার উত্তর দিবা। সবাই ভুল উত্তর দিচ্ছে, সবাই ভুল উত্তর দিচ্ছে। দেখো একটু ভাঙ্গাই, কার্বন এখানে দুইটা CH3, ঠিক আছে। তারপরে কি ডাবল বন্ড CH, তারপরে CH2, C ট্রিপল বন্ড CH। গতদিন একটা নিয়ম লিখে দিছিলাম তোমাদের, মনে আছে? ডাবল বন্ড আর ট্রিপল বন্ড একসাথে থাকলে গতদিন একটা নিয়ম লিখে দিছিলাম, খাতাটা উল্টাও, নিয়মটা দেখো। বলছিলাম ডাবল বন্ড আর ট্রিপল বন্ড যদি একসাথে থাকে, কি বলছিলাম, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড যদি একসাথে থাকে, যেদিক থেকে, আর ট্রিপল বন্ড যদি প্রান্তে থাকে, তাহলে ট্রিপল বন্ডকে এক ধরতে হবে। কি বলছিলাম, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড যদি একসাথে থাকে আর ট্রিপল বন্ড যদি প্রান্তে থাকে, ঠিক আছে, ট্রিপল বন্ডকে এক ধরতে হবে।
কি লেখা দিছিলাম কিনা, পাইছো তোমাদের নোট খাতায়? তোমাদের নোট খাতায় পাইছো? পাইছো ভাইয়া? সাবেরা পাইছে, বাকিরা পাইছো? তাহলে এটা কি হবে দেখো, 1 নাম্বার এটাকে ধরতে হবে, কারণ কি ট্রিপল বন্ডটা প্রান্তে আছে। গতদিনের নিয়মটা কি মাথায় আছে? বলছি না, ট্রিপল বন্ড যদি প্রান্তে থাকে তাহলে কি 1 নাম্বার ধরতে হবে। 2 3 4 5 6। তাহলে নামটা কি হচ্ছে দেখেন, 5 মিথাইল, দেন হচ্ছে হেক্স, তারপরে কি 4 ইন 1 আইন। টেন টেনে কেমন লাগতেছে? ঠিক আছে, টেন টেনে কেমন লাগতেছে স্যারেরা? কি ইব্রাহিম খলিলুল্লাহ, ভুল করছো নাকি? এই যে গ্যারান্টি দিয়ে বলছিলাম না ভুল করবা, বলছিলাম কিনা গ্যারান্টি দিয়ে ভুল করবা? ঠিক আছে, অন্তর বলছে বোকা হইলাম। এখন বুঝছো? এখন বুঝছো ভাইয়ারা? এখন বুঝছো? ঠিক আছে, এখন বুঝছো? সবাই বুঝছো নিয়মটা কেন লিখে দিছিলাম কালকে? ট্রিপল বন্ড আর ডাবল বন্ড যদি এক থাকে, এখানে সতর্কতা লিখে রাখো, সতর্কতা। ট্রিপল বন্ড এন্ড ডাবল বন্ড যদি একসাথে থাকে আর ট্রিপল বন্ড যদি প্রান্তে থাকে, ট্রিপল বন্ড যদি প্রান্তে থাকে তাহলে ওইটাকে ট্রিপল বন্ড যদি প্রান্তে থাকলে সেটাকে 1 ধরতে হবে। নামকরণের কিছু টুইস্ট আছে না? নামকরণের কিছু টুইস্ট আছে কিনা বলেন। এখন আসেন এটা করেন সবাই, এটাও HW দিয়ে দিই, এটা পারবা, এটা কোনো সমস্যা নেই। HW গুলো কিন্তু দেখায়ও, হ্যাঁ এটাও HW দিয়ে দিই, এটাও পারবা, এটা কোনো সমস্যা নেই। এটা পারবা কিনা ইয়েস অর নো বলো, এটা পারবা সবাই? এটা ভুল হওয়ার কিছু নাই, এটা সাধারণ নিয়মই। পারবা ইয়েস অর নো বলো, ঠিক আছে ইয়েস অর নো বলো, এটা পারবা। বাসার জন্য কিছু কাজ তো দেওয়া দরকার। ওকে, এখন এটা বলো, তোমরা বলো এটা কি হবে। এটা 40 সেকেন্ড সময় দিলাম, এটা কি হবে? আগের নিয়ম বুঝে থাকলে এটা পারবা। এটা কি হবে বলো, এটা কি হবে? এটা বলো কি হবে? আরাফ দেখা করতে চাই। ইনশাল্লাহ দেখা করব। কে কোন এলাকার বলো, আইসা পড়বো। কে বাসায় দাওয়াত দিয়ে খাওয়াবা ভরপুর, আইসা পড়বো তাদের এলাকায়। ঠিক আছে, কাদের দম আছে দেখো, 1 2 3 4 5 6, বুঝছেন? এই ট্রিপল বন্ড প্রান্তে 1 ধরতে হবে, ডাবল বন্ড মাঝখানে, হ্যাঁ। তাহলে কি হেক্স, তারপর কি বলবেন 3 ইন 1 আইন। বুঝে গেছে মজাটা? হেক্স 3 ইন 1 আইন, হেক্স 3 ইন 1 আইন, হেক্স 3 ইন 1 আইন। ওকে, সবাই বলে চট্টগ্রাম। হেক্স 3 ইন 1 আইন। ডান ডান ডান। ওকে, মাশাল্লাহ। ওকে, পরেরটা দেখি। এইটা দেখো, এইটা এটা এটার নামটা কি হবে বলেন, এটার নামটা কি হবে? এখন দেখেন ডাবল বন্ড প্রান্তে, ট্রিপল বন্ড প্রান্তে কি করবেন খেলাটা বলেন, এটা সবাই বলো কি হবে? ডাবল বন্ড প্রান্তে, ট্রিপল বন্ড প্রান্তে তখন কি হবে বলো বলো বলো। দেখো, যদি দুইটাই প্রান্তে থাকে তখন কিন্তু অ্যালকিনকে 1 ধরতে হবে। আবারও বলতেছি,
যদি দুইটাই প্রান্তে থাকে, ঠিক আছে, তখন কিন্তু অ্যালকিনকে 1 ধরতে হবে। শুধুমাত্র নিয়মটা কি, ডাবল বন্ড যদি মাঝখানে থাকে, নিয়মটা কি শুধুমাত্র ডাবল বন্ড যদি মাঝখানে থাকে আর ট্রিপল বন্ড প্রান্তে থাকে, তখন ট্রিপল বন্ডকে 1 ধরবা। বাট মজার জিনিসটা দেখছো, ডাবল বন্ড প্রান্তে, ট্রিপল বন্ড প্রান্তে, তখন কি দুইজনকেই ডাবল বন্ডকেই 1 ধরতে হবে। 2 3 4 5, বুঝে গেছে? তাহলে কি হবে, 2 মিথাইল, খেয়াল করো নামটা কি হবে, 2 মিথাইল, 2 মিথাইল, ওকে, 2 মিথাইল, তারপর পেন্ট, পেন্ট, দেন কি বলবেন, 1 in 4 আইন, খেয়াল করছেন, 1 in 4 আইন, মজা লাগছে? 1 in 4 আইন। সিঙ্গেল বন্ড নিয়ে তো প্যারা নাই, সিঙ্গেল বন্ডটা অ্যালকেন, সিঙ্গেল বন্ড নিয়ে প্যারা নাই। আচ্ছা, সারোয়ার জাহান বলছে ভাই রাজশাহী এখন আমের সময়, আম পেকে গেছে, ঘুরে যান। আচ্ছা সারোয়ার জাহান ধরে নিছি, আমি রাজশাহী আর সিলেট যাব ইনশাল্লাহ। প্র্যাকটিস করার কারণে অনেক মিস্টেক সলভ হচ্ছে ইনশাল্লাহ, ঠিক আছে? ফারহানা ইসলাম ছুটি দেন আজকে, এত তাড়াতাড়ি ছুটি কেন? ঠিক আছে। আচ্ছা, আপনাদের ডিপার্টমেন্টে আলামিন ভাইকে চিনেন কিনা? কত ব্যাচের আলামিন ভাই? তো অনেকজন আছে, ঠিক আছে। কত ব্যাচ বইল সুলাইমান হোসেন, তাইলে চিনতে পারি। আচ্ছা, আরাফ বগুড়ার দই খাওয়াবে, জোস ইনশাল্লাহ। সবগুলা স্টুডেন্টের বাড়িতে বেড়াইলে তো লালে লাল। আচ্ছা, এইটার ক্ষেত্রে কি বলবা, দেখো এটা একটা স্পেশাল, এটা 5 স্টার দিব আমি, 5 স্টার। এটা অনেক স্টুডেন্ট ভুল করবে, 5 স্টার। একটু দেখো, এই নামকরণগুলো কিন্তু তোমার বুয়েটে আসে, আর এই এক্সাম্পলটা আইআইটিতে আসছিল। আমার টাইপারকে আমার আরো মারতে মন চাচ্ছে, ও রেফারেন্স গুলো লেখে নাই। এটা খুবই একটা মজার জিনিস, আইআইটিতে আসছিল এটা, ওকে। দেখো এখানে মেইন চেনটা কই থেকে নিতে হবে, এই দেখো এখানে কি ডাবল বন্ডটা আছে, দেখো এখানে কিন্তু সব ভাঙ্গায় দেওয়া আছে। দেখো এটাকে 1 নাম্বার কার্বন ধরতে হবে, তো 1 নাম্বার কার্বন ধরে প্রধান শিকলটা কি হবে, দেখো এই হচ্ছে তোমার প্রধান শিকল। মানে অনেকে ভুলটা কোন জায়গায় করে দেখছো, এটা 1 নাম্বার কার্বন, কারণ অ্যালকিন থেকেই তো শুরু হবে, আর 1 নাম্বার কার্বন থেকেই তো তুমি প্রধান শিকলটা স্টার্ট করবে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, তাই তো? সো এখন দেখো 2 নম্বরে কি আছে, ইথাইল মূলক, 3 নম্বরে কি আছে, ইথাইল মূলক, আর 6 নম্বরে মিথাইল মূলক। তো এটার নামকরণটা কি হবে, 2 আর 3 ডাই ইথাইল, তাই না? ডাই ইথাইল। তারপরে কি 6 মিথাইল আছে, 6 মিথাইল, 6 মিথাইল। তারপরে কি বলবেন, হেপ্ট, তারপরে কি বলবেন, হেপ্ট, নাইস, হেপ্ট লেখছি। তারপরে তুমি কি বলবা, হেপ্ট, দেন তুমি 1 নম্বরে ইন, 4 নম্বরে আইন, 1 in 4 আইন, 4 আইন, বুঝে গেছে? হেপ্ট 1 in 4 আইন। কি ধরতে পারছো? আলভি ভুল করছে। সো সবাই বুঝছো কিনা, টুইস্টটা বুঝছো কিনা, এখানে কিভাবে টুইস্টটা দিবে? ভাই বাংলাদেশের মরুভূমি চুয়াডাঙ্গায় আসবেন। মজা লাগছে এই এক্সাম্পলটা, দেখছো? এরকম ব্যতিক্রম দিয়ে দিতে পারে কিন্তু, হ্যাঁ, বিভিন্ন ধরনের ভেরিয়েশন আছে, নামকরণের বিভিন্ন ধরনের ভেরিয়েশন আছে, এই ভেরিয়েশন গুলো বুঝতে হবে, এই কারণেই প্র্যাকটিস দরকার। আচ্ছা, তারপরে দেখো এইটা তোমরা পারবা, এটা কোন দিক থেকে 1 ধরবা, এটা SW, এটা আর করাবো না, এটা SW, এটা তোমরা পারবা। 1 নাম্বার কার্বন এটা ধরবা, হ্যাঁ, ডাবল বন্ড প্রান্তে আছে, সো এটা কনফিউজড হয়েও না, হ্যাঁ, ডাবল বন্ড প্রান্তে আছে, এটা পারবা তো? স্ক্রিনশট নিয়ে রাখো, SW-টা, SW-টা স্ক্রিনশট নিয়ে রাখো। SW নিয়ে রাখো, স্ক্রিনশটটা SW নিয়ে রাখো।
আচ্ছা, এটাও এইচডব্লিউ, এটাও পারবা। এইখানে কি এটা এটা দেখো, এটা কি হবে, এটা একটু মজা আছে। এটা নাম্বারিংটা কোত্থেকে করবা বলো তো, বাম থেকে না ডান থেকে? একটু দেখো জাস্ট, নাম্বারিংটা কই থেকে করবা, বাম থেকে না ডান থেকে? একটু দেখো তো নাম্বারিংটা কই থেকে করবা, বাম থেকে না ডান থেকে? দেখো বাম থেকে যদি করো 1 2 3 নাম্বার কার্বনে ডাবল বন্ড, এটা তো 1 নাম্বার কার্বন ট্রিপল বন্ড পাচ্ছ। আর ডান থেকে করলে 1 নাম্বার কার্বন এখানেও ট্রিপল বন্ড, 2 3 4 নাম্বার কার্বনে। সো বাম থেকে নাম্বারিং 1 2 3 4 5 6 7। বোঝা গেছে? আমি নাম্বারিং করে দিলাম, বাকিটা তোমরা করবা। বাকিটা পারবা কিনা ইয়েস অর নো বলো, বাকিটা পারবা কিনা? আর স্লাইড তো দিয়ে দিব, স্লাইড থেকে এসডব্লিউটা তুলে নিও। হ্যাঁ, বাকিটা পারা যাবে, এইটুকু কনফিডেন্স লাগবে। হ্যাঁ, এইটুকু কনফিডেন্স লাগবে। আর আমি হোমওয়ার্ক দেখে দিব, সমস্যা নেই। আচ্ছা, মজার জিনিস। ওহো, এটা জোস 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 জোস। এটা কারা কারা পারবা হাত তুলো, এটা করাই দিব আমি। জোস জোস জোস, কারা কারা পারবা সবাই লেখো একটু, এটার নামটা কি হবে? জোস একটা এক্সাম্পল, এটা জোস, জাস্ট ওয়াও। এই ধরনের প্রশ্নগুলো বুয়েটে পাবা, এইগুলা বুয়েটে পাবা, আইআইটিতে পাবা, আর কে চুয়েটে পাবা। ঠিক আছে, জোস একটা এক্সাম্পল। ওই যে আইআইটির মতো এইটা। ঠিক আছে, দেখবা মাথার তার তুর খুলে যাবে এটা করতে গিয়ে। ভাই একটা ডাবল বন্ড কি বাদ যাবে, কি করব বুঝতেছি না। ঠিক আছে, আহ, কিছুই তো আসে না ভাই। প্রশ্ন কিন্তু ঠিক আছে, প্রশ্ন কিন্তু ঠিক আছে, সব দিকেই তো সেম জায়গায় একটা পৈশাসিক আনন্দ, পৈশাসিক হাসি। হ্যাঁ, তোমরা যখন কনফিউজড হয়ে যাও, এটা পৈশাসিক হাসি আসে। এটা কি ভাই? আসো, ধরো এটা সিম্পল ভাবে, এটা মেইন শিকল ধরো। হ্যাঁ, এটা মেইন শিকল ধরো, 1 2 3 4 5। যে দিক থেকে করো, ডান থেকে করো বাম থেকে করো, একই আসবে, কোনো সমস্যা নাই। ঝামেলা হলো এটা, এটার নাম কি ভাই? তাই না, এটারে কি ধরবো আমরা? এটা তো শাখা শিকল হয়েছে, এই শাখা শিকলটার নাম কি? ছোটবেলায় 9 10-এ তোমরা পড়ে আসছো, দেখো 9 10-এ তোমরা পড়ে আসছো, এটার নাম কি? দেখো, কার্বন কার্বন ডাবল বন্ড, এই CH2 CH2, এটার নাম কি? ইথিন না? এটার নাম কি? ইথিন। পড়ছো কিনা? ঠিক আছে, পড়ছো কিনা? ইথিন পড়ছো? এখন ইথিনের স্ট্রাকচারটা আর একটু ভালোভাবে দেখাই। কয়টা হাইড্রোজেন থাকে? 4টা না? এখন তুমি যদি এই ইথিন থেকে একটা হাইড্রোজেন সরায় নাও, এই ইথিন থেকে একটা হাইড্রোজেনকে তুমি যদি সরায় নাও সামহাও, ধরো তুমি এই একটা হাইড্রোজেনকে সরায় নিলা, তো এখন কি একটা হাইড্রোজেন কম সম্পন্ন ইথিন, তাই না? একটা হাত ফাঁকা। এই মূলকটার নাম কি কেউ জানা আছে কারো? 9 10-এ ছিল। এই মূলকটার নাম কি কারো কি জানা আছে? মানে এই মূলকটা কি, একটা হাত ফাঁকা, একটা হাত খালি, কিছুই নাই, এই হাতটাই কিছুই নেই, ফাঁকা। এই মূলকটার নাম কি জানা আছে? সো এটার নাম হচ্ছে ভিনাইল মূলক। এটার নাম কি? ভিনাইল মূলক। 9 10-এ ছিল। এইটার নাম কি? ভিনাইল মূলক। কি মূলক? ভিনাইল মূলক। এখন দেখো এই মূলকটা কি সেই ভিনাইল মূলকের মতো না? দেখো CH2 CH, একটা হাত আরেকজনের সাথে যুক্ত হয়েছে, এটার নাম কি? ভিনাইল মূলক। এটার নামটা কি? ভিনাইল মূলক, তাই না? সো ভিনাইল আই না, হ্যাঁ, VE, ভিনাইল। হ্যাঁ, NYL, ভিনাইল মূলক। হ্যাঁ, ভিনাইল মূলক। ওকে, না VI হবে, সরি, ভিনাইল মূলকে VI হবে। ওকে ওকে, সো এখন দেখো নামকরণটা করতে পারবে এখন। এটা কি? ভিনাইল মূলক, VINYL, ভিনাইল মূলক, বা বাংলায় তো লিখছি। এখন কি নামকরণটা করতে পারবেন? ওই যেভাবে মিথাইল পড়ছেন, যেভাবে ইথাইল পড়ছেন, এটার নাম কি? ভিনাইল। তাহলে দেখেন নামকরণটা কি হবে? 3 ভিনাইল, তাই না? 3 ভিনাইল, মানে এইখানে যদি ইথাইল থাকতো আমরা কি লিখতাম? ইথাইল।
এখানে যেহেতু শাখা শিকল হিসেবে ভিনাইল আছে, ভিনাইল লিখছি। তারপরে কি হবে, আমাদের 3 ভিনাইল লিখলাম, কয়টা কার্বন, পেন্ট, পেন্ট। 1 নম্বরে ডাবল বন্ড, 4 নম্বরে ডাবল বন্ড, 1,4 ডাইইন। বুঝছেন? 3 ভিনাইল পেন্ট 1,4 ডাইইন। এখন বুঝছেন? মানে জাস্ট এই মূলকটা চিনলাম আমরা, এই মূলকটা চিনলাম। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া আমি নাম্বারিংটা এইভাবে করব না। তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া আমি মেইন শিকল এইভাবে করব না। আমি তো মেইন শিকলটা এইভাবেও করতে পারতাম। দেখো তোমার মনের প্রশ্ন যেটা আছে আমি দূর করি। তোমার মনে প্রশ্ন আসবে, ভাইয়া আমি তো মেইন শিকল এটাতেও ধরতে পারতাম, তখন কি ভুল হইতো না? দেখো সেম ভাবে নাম্বারিং করো, 1 2 3 4 5, এই 3 নম্বরে ভিনাইলই আসতেছে। 3 ভিনাইল পেন্ট 1,4 ডাইইন। ভাই আমি তো নাম্বারিংটা নিচ থেকেও করতে পারতাম। দেখো তুমি তো নাম্বারিংটা নিচ থেকেও করতে পারতা, সেম মূলক, সেম চেইন। তুমি তো বলতে পারতা ভাই এই চেইন এইটা দেখো, মানে কত ভাবে যে নামকরণ একই উত্তর আসবে। মানে তোমার নিয়ম ঠিক থাকলে, ভাই আমি তো নিচ থেকে করলেও এখানে 1 2 3 নাম্বারই পাই, 4 5 করো না, একই তো নাম, যেদিক দিয়েই করো একই নাম। ধরতে পারছো আমার কথাটা? আমার কথাটা ধরতে পারছো? কনফিউশন কি দূর হইছে? ওকে, সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারলে একটু ইয়েস বলো। সবাই বুঝতে পারলে একটু ইয়েস বলো। আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছে। ঠিক আছে, এখন দেখো এটা পারবা, এটা পারবেন কিনা বলেন, এটা পারবেন কিনা বলেন। দেখেন এটা মেইন শিকলটা কি হবে, খেয়াল করো, এটা হবে মেইন শিকল, সবচেয়ে বেশি কার্বন যেখানে, এটা হবে মেইন শিকল। দেখেন চোখের দেখায় তাকায় থাকেন, জাস্ট চোখের দেখায় তাকায় থাকেন। 1 2 3 4 5 6 7। কেন এটাকে 1 ধরলাম? কারণ কি ডাবল বন্ড আর ট্রিপল বন্ড দুইটাই প্রান্তে আছে, সো দুইটাই যদি প্রান্তে থাকে ডাবল বন্ডকে 1 ধরবো। বুঝছি না? তাহলে দেখেন কয় নম্বরে ভিনাইল পাচ্ছেন, 4 নম্বরে। সো আশা করি পারবেন। এটার নাম কি হবে, 4 ভিনাইল। ঠিক আছে, 4 ভিনাইল। তারপর কি বলবেন, 7টা কার্বন হেপ্ট, 1 নম্বরে ইন, 1 ইন, 6 নম্বরে কি আইন। বুঝা গেছে? একটা জটলা যদি করে দেই, একটা জটলা যদি আমরা খুলে ফেলি, বাকিগুলা ইজি লাগবে। একটা জটলা যদি আমরা খুলে ফেলি, বাকিগুলা ইজি লাগবে। বুঝতে পারছেন স্যার? বুঝতে পারছেন? অনেকে বলবে ভাইয়া ওইটা কেন নিলাম না? ওইটা নেই নাই কারণ হচ্ছে ওইখানে লম্বা শিকল নাই, প্রধান শিকলটা এটাই হবে সবচেয়ে বেশি কার্বন। প্রধান শিকল সেইটাই নিতে হবে যেখানে সবচেয়ে বেশি কার্বন। বুঝতে পারছেন? আলভি সঠিক উত্তর দিয়ে দিচ্ছে। ওকে, হ্যাঁ এখানে সিএইচ হবে, টাইপিং মিস্টেক, ঠিক করে নিও, টাইপরাইটার ভুল করছে। আচ্ছা এটা কি আর দেখানো লাগবে? এটা পারবা না এইচডব্লিউ? এটা কি আর দেখানো লাগবে? এইচডব্লিউ পারবা কিনা? সো আজকে এখানেই রাখি, আল্লাহ হাফেজ।